এদিনকার রায়েও কোর্ট পরিষ্কার বলেছে এই সুপারনিউমারি পোস্ট তৈরি করা হয়েছে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করেছেন তিনি ভুল করেছেন। ভুল না মাননীয় মুখ্যমন্ত্রী, এটা চুরি, দুর্নীতি, করাপশন, এটা ভুল নয়, পাপ। এবং সেটা সেই জন্যই বারবার প্রমাণিত হচ্ছে, কারণ যখন যোগ্য অযোগ্যদের তালিকা থাকা সত্ত্বেও আপনি সেই তালিকা বারবার দেননি। শুধু তাই নয়, যখন সুপ্রিম কোর্ট বলল যে অযোগ্যদেরকে বাতিল করতে হবে, সেই সময় আপনি সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করলেন। আপনার ক্যাবিনেট বৈঠকে বসে চুরি যারা করেছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করলেন। অতএব এটা ভুল নয়, এটা করাপশন, এটা পাপ। এবং এই পাপের জন্য আগামীকাল যে মামলার শুনানি হচ্ছে, ওই মামলায় আমি 100% আশাবাদী। ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে যে আগামী দিনে আপনি এবং আপনার ক্যাবিনেটের লোকেরা, মন্ত্রীরা যারা এই সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করেছিলেন, তারা জেলের ভেতরে যাবেন। এবং আপনার আশঙ্কা সত্যি হবে যে ওম প্রকাশ চৌটালা যদি জেলে যেতে পারে, আপনিও জেলে যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে, ভারতবর্ষের দ্বিতীয় মুখ্যমন্ত্রী যিনি চাকরি বিক্রি করে, অর্থাৎ শিক্ষকের চাকরি বিক্রি করে জেলে যাবেন এবং রেকর্ড করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আগে যোগ্যদেরটা করে নি, তারপর অযোগ্যদেরটা দেখবো। মানেটা কি? এটা কি দেখবেন? আপনার কাছে নাকি প্ল্যান বি আছে? সে প্ল্যান বিটা কি আমাদেরকে একটু খুলে বলুন, খোলাসা করে বলুন। নাকি প্ল্যান বি মানে এই যে তৃণমূল নেতাদেরকে টাকা দিতে হবে, দিলে পরে চাকরি আবার সবার কনফার্ম হয়ে যাবে? কি আপনার প্ল্যান বি? এই প্ল্যান বিটা জানা অধিকার তো পশ্চিমবঙ্গের লোকজনের আছে। আর এরা 2 বছরেরও বেশি সময় পেয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী এর আগের দিন প্রেস কনফারেন্স করে ডাহা মিথ্যে কথা বলেছে যে যোগ্য অযোগ্যদের নাকি ভাগ করার নাকি সময় উনি পাননি। 2 বছরেরও বেশি, এক্স্যাক্টলি মনে হয় 2 বছর 6 মাস, মানে 2.5 বছর সময় পেয়েছিলেন যোগ্য অযোগ্য আলাদা করার জন্য। কিন্তু উনি যোগ্য এবং অযোগ্য আলাদা করেননি। উনি সবসময় চেয়েছিলেন যে পুরো বিষয়টা যেন ঘেটে যায়, কোনোভাবে যেন চাল এবং কাকড় এই দুটোকে যেন আলাদা করা না যায়। তাহলে পরে অন্যের ঘাড়ের উপর দিয়ে, অর্থাৎ অযোগ্যদেরকে যোগ্যের ঘাড়ের উপর দিয়ে পার করে দেওয়া যাবে। আর পার করাটা কেন জরুরি? এই জন্য জরুরি কারণ এই অযোগ্য যারা, তাদের লিস্টও আজ অব্দি রাজ্য সরকার জারি করেনি। আমরা তো চাইছি, দাবি জানাচ্ছি যে জেলা ওয়াইজ লিস্ট দেওয়া হোক কারা কারা অযোগ্য। এবং সেটার লোকাল স্ট্যান্ডই আইনজীবী আমার পাশে বসে আছে, তরুণজ্যোতি তিওয়ারি, ও ভালো বলতে পারবে। সেটা সুপ্রিম কোর্টের নেই, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী অদ্ভুত দাবি করছেন। অদ্ভুত দাবি, বলছে সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে কে যোগ্য কে অযোগ্য। সুপ্রিম কোর্টের সেই এখতিয়ার নেই তো। সুপ্রিম কোর্ট পদ্ধতিটা ঠিক হয়েছে কিনা সেটা বলতে পারে। কে যোগ্য কে অযোগ্য এটাকে বেছে দিতে পারে হচ্ছে কমিশন, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, যারা নির্দিষ্ট পদ্ধতি এবং নিয়ম অনুসারে স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট করেছে তারা। অন্যরা করতে পারে না, অন্যদের সেই অধিকারও নেই। সুপ্রিম কোর্ট সেটার উপরে বলতে পারেন যে আপনারা সঠিক পদ্ধতি অনুসরণ করেছেন কি করেননি। যেটা সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই যে নির্বাচন বা এই যে প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একাধিক গন্ডগোল আছে এবং সেই গন্ডগোল সম্পর্কে সুপ্রিম কোর্ট যে সমস্ত শব্দবন্ধ ব্যবহার করেছে, অন্য মুখ্যমন্ত্রী হলে লজ্জায় 2-3 দিন মুখ দেখাতে পারতেন না। পুরো কভার আপ করা হয়েছে, এই ধরনের শব্দ ইউজ করেছে মহামান্য আদালত। এবং মহামান্য আদালতের সামনে বারবার প্রমাণিত হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসের এই সরকারটা সম্পূর্ণভাবে অযোগ্য। আজ মুখ্যমন্ত্রী রেগে গেলেন। যারা প্রশ্ন করছিলেন চাকরি প্রার্থীরা, তাদের কথা শুনে, তাদের প্রশ্ন শুনে মাননীয় মুখ্যমন্ত্রী পুরো দমে রেগে গেলেন এবং তিনি মেজাজ হারালেন, বলে সংবিধানে অধিকার আছে আমার বলার, শুনতে হলে শুনুন, না হলে চলে যান। আরে পশ্চিমবঙ্গবাসী তো আপনারই শুনছে, আপনারই মুখ দেখছে, প্রত্যেক কোনায় কোনায় মুখ, আপনার মুখ। আর আমি আজকে অদ্ভুত ভাবে দেখলাম এই কাণ্ডের যে মূল কারিগর, আপনার পার্টির যিনি আগামী ভবিষ্যৎ, আপনার ভাইপো আজকে আপনার সাথে নেই, আপনার পাশে নেই। সে তো আপনার পাশে বসে থাকতে হতো। আমরা তো সেই কাকুর রেকর্ডিং শুনেছি, কে কত ভাগ নেয়। পার্থ লোভী, ওকে 25 দিতে হবে, মাছ ভাগ হওয়ার মতো। আগে গ্রামে গঞ্জে ছোট জলা যখন থাকতো, ওই জল ছেঁচে ফেলে দিত গ্রামের লোকেরা, তারপরে মাছ ভাগ হতো, কে কারা কারা জল ছেঁচেছে তাদের মধ্যে। সেরকম দেখতে পাচ্ছি চাকরির টাকা
ভাগ হচ্ছে, কেউ 25 লাখ, কেউ 25 কোটি, লাখে বলি, আমাদের লাখের বেশি স্বপ্নই যায় না, তৃণমূল নেতারা তো কোটি থেকে শুরু করে, কেউ 25 কোটি, কেউ 20 কোটি। সেখানে তো অভিষেক বলে একটা নাম এসছে বারবার। সে অভিষেকটা কে? অভিষেক ব্যানার্জি, না অভিষেক চ্যাটার্জি, না অভিষেক বচ্চন? নিশ্চয়ই কালীঘাটের কাকু অভিষেক বচ্চনকে 20 কোটি টাকা দিতে যাবেন না। কাকে টাকা দিতে গেছিলেন? কাকে টাকা দেওয়ার কথা বলা আছে? তো তার তিনি নেই কেন আজকে? তাকে তো সামনে থাকা উচিত ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট হয়ে গেছে, এবং এটি আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে বলছেন, একজন মাস্টারমশাই হিসেবে, একজন শিক্ষার সাথে জড়িত ব্যক্তি হিসেবে আমি পরিষ্কার বলছি, এই গোটা পদ্ধতিটাতে প্রমাণিত হয়ে গেছে যে আপনার সরকার চোর, তারা চুরি করেছে, এবং এই চুরির জন্য আপনার এবং আপনার মন্ত্রিসভার জেলের ভেতরে থাকা দরকার। জেলের বাইরে থাকার আপনাদের যোগ্যতা নেই। এবং আমি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী যাদের সঙ্গে ললিপপ ঝোলাচ্ছেন, বলছে আপনারা স্কুলে যান, গিয়ে ভলেন্টিয়ারি সার্ভিস দিন, ভলেন্টিয়ারি সার্ভিস দিয়ে পড়ান। আগে রাজ্যের মন্ত্রিসভাটাকে বলুন ভলেন্টিয়ারি করে দিতে, তারা আগে ভলেন্টিয়ারি সার্ভিস দিন, জেলের ভেতরে থেকে সার্ভিস দিন, দেশের কাজে লাগবে। ওখানে গিয়ে যাতা পুষবেন, তাতে কাজে দেবে আপনারা এবং আপনাদের এই চোর মন্ত্রিসভা। এবং সেই জন্য আমি বলছি, এই যে যোগ্য অযোগ্য, যতদিন এই চোরেরা বসে থাকবে ততদিন পর্যন্ত বারবার এই ধরনের সমস্যা হবে। এবং এটা সবে কলির সন্ধে, এরপরে একটার পর একটা দুর্নীতি সামনে আসবে। প্রাইমারি কেস ঝুলে আছে, আজকে একজন বিচারপতি ভয়ে সরে গেছেন, শুনতে চাননি। কতদিন এইভাবে টালবাহান হবে? আগামী দিনে শোনা হবে আবার কিছু লোকের চাকরি যাবে। সেজন্য গোড়ায় গলদটাকে চিনুন। গোড়ায় গলদ হচ্ছে একটা অযোগ্য লোককে আমরা বসিয়ে রেখেছি পশ্চিমবঙ্গের সিংহাসনে, সেই জন্য তিনি বাঁচতে পারছেন না কে যোগ্য কে অযোগ্য। অযোগ্য লোক যখন বসে তখন এই ধরনের ঘটনা ঘটে। বাংলার মানুষ ভুল করেছে, এই ভুল শুধরানোর সময় এসে গেছে। এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি, পদত্যাগ। এবং এই মুখ্যমন্ত্রী আগামী দিনে আমার পূর্ণ বিশ্বাস আছে, পূর্ণ আস্থা আছে ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি। আগামীকাল যখন মহামান্য আদালত সুপার নিউমারি পোস্ট নিয়ে শুনতে শুরু করবে, একের পর এক কেচ্ছা কেলেঙ্কারি বাইরে আসবে এবং এই মুখ্যমন্ত্রী জেলের ভেতরে থাকবে, এছাড়া কোনো এর সুরাহা নেই। তাই আমি চাকরি প্রার্থী যারা চাকরিতে ছিলেন, যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের মধ্যে থেকে অনেকেই যোগ্য আমরা জানি, কিন্তু এই সংখ্যাটা এক্সাক্ট কত সেটা আমরা এসএসসি চেয়ারম্যান এখন কি সিদ্ধার্থ মজুমদার আছেন, তার আমরা ইন্টারভিউ দেখেছি কলকাতার একটি বিশিষ্ট চ্যানেলে। সেখানে তিনি বলছেন যে আমরা পরিষ্কার করে বলতে পারবো না কতজন যোগ্য কতজন অযোগ্য। তখন এরা চুরি করে, প্রমাণ ছাড়া তো চুরি করে না। নিশ্চয়ই ওএমআর শিট কারো না কারো কাছে লুকিয়ে রাখা আছে, মিরর ইমেজ কারো না কারো কাছে কোথাও লুকিয়ে রাখা আছে। আমরা চাকরি প্রার্থীদেরকে বলবো, যারা যোগ্য তারা আপনারা দাবি করুন, এই সরকারের উপর প্রেশার দিন যে যেখান থেকে হোক আপনারা এই ওএমআর শিট বের করার ব্যবস্থা করুন, অর্থাৎ তাদের মিরর ইমেজ যদি থাকে সেটা বের করার ব্যবস্থা করুন। আজকে আপনি সিবিআই এর ঘাড়ে দোষ দিচ্ছেন, সুপ্রিম কোর্টের ঘাড়ে দোষ দিচ্ছেন। কোর্ট, ভারতবর্ষের অ্যাপেক্স কোর্ট, তাকে আপনি কন্টেম করছেন, কোর্টের রায় মানি না বলছেন। মাওবাড়ির আবদার নাকি? ভারতবর্ষের সংবিধান মানবেন না, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট মানবেন না, আর মধু খাবেন ভারতবর্ষে, এটা তো চলতে পারে না। মাওবাড়ির আবদার করতে গেলে বাংলাদেশে যান, ওখানে গিয়ে মাওবাড়ির আবদার করবে। ভারতবর্ষে থাকলে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন, ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে মানতে হবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী কথায় চাকরি যারা হারিয়েছেন তারা বিভ্রান্ত হবেন না। এই মুখ্যমন্ত্রী থাকলে আপনাদের ভবিষ্যৎ শেষ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমি একজন শিক্ষার সাথে যুক্ত ব্যক্তি হিসেবে, মাস্টারমশাই হিসেবে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছেন। আগামী কতগুলো প্রজন্ম এর জন্য ভুগবে। স্কুলগুলো শেষ, শিক্ষক নেই। বিগত 2 বছর ধরে আপনার আমার বাড়ির গরিব বাড়ির ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে পড়েন, তাদের খাতা যারা ইভ্যালুয়েট করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, তারা অযোগ্য। ভাবুন তাহলে, অযোগ্য টিচাররা আপনার বাড়ির আমার বাড়ির ছেলে মেয়ের খাতা ইভ্যালুয়েট করেছে, নাম্বার দিয়েছে। তাহলে যারা অযোগ্য শিক্ষক তারা নাম্বার দিলেন, ইভ্যালুয়েট করলেন, তাহলে কি ছাত্রছাত্রীরা কি যোগ্য থাকলো? এইভাবে বাংলার শিক্ষা ব্যবস্থাকে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন। এবং আমাদের একটাই দাবি এবং মহামান্য আদালতের কাছে আমাদের প্রার্থনা থাকবে,
হাত জোর করে আমরা প্রার্থনা করছি, এই চুরি যারা সংগঠিত করেছেন তাদের বাইরে থাকার অধিকার নেই, তাদের জেলের ভেতরে ঢোকানো উচিত এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ সাঙ্গ পাঙ্গ নিয়ে জেলের ভেতরে যাওয়া উচিত এবং আশা করি সুপ্রিম কোর্ট সেই দিকে এই বিচারটাকে নিয়ে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।